নব্বই দশকের বাংলাদেশের চলচ্চিত্রের কথা যদি আমরা চিন্তা করি তাহলে যে উজ্জ্বল মুখগুলো আমাদের চোখের সামনে দিয়ে ভেসে যায় তার মাঝে অন্যতম মুখ হচ্ছে শাবনূরের। শাবনূর যে নামের অর্থ রাতের আলো। শাবনূর বাংলাদেশের একজন সুপারস্টার। আপনারা যেমন ভারতীয় চলচ্চিত্রে দেখে থাকেন যে সেখানে শাহরুখ খান, আমির খান তারা নতুন নতুন নায়িকাদেরকে লঞ্চ করেন তাদের সিনেমায় এবং তাদের ক্যারিয়ার বিল্ড আপে হেল্প করেন, ঠিক একই কাজটা শাবনূরের ক্ষেত্রে বাংলাদেশে হয়েছে। শাবনূর একাধারে অনেক জনপ্রিয় নায়ক উপহার দিয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রে সালমান শাহ পরবর্তী সময়ে। সালমান শাহের আসলে অনাহুত সেই প্রয়াণের পর যখন বাংলা চলচ্চিত্র একটা ব্যাপক শূন্যতায় পড়ে গিয়েছিল, তখন শক্ত হাতে এই চলচ্চিত্রের গতিকে যিনি ধরে রেখেছিলেন তিনি শাবনূর। এবং তখন একাধারে মান্নার আবির্ভাব হয়, রিয়াজের আবির্ভাব হয় এবং আরও এমন ফেরদৌস এবং আরও এমন অনেক নায়কের নাম কিন্তু আমরা জানতে পারি এবং তাদেরকে কাজ করতে দেখতে পাই। এবং এরা সবাই কিন্তু শাবনূরের চলচ্চিত্রের মাধ্যমেই নাম কুড়িয়েছেন, শাবনূরের কারণেই তারা স্টাবলিশ হতে পেরেছেন। এই কথাটা শাবনূরকে নিয়ে কেউ কখনো বলে না, আমি জানি না কেন, কিন্তু বাংলাদেশের আসলে প্রমিনেন্ট তারকা, একদম আক্ষরিক অর্থে দ্য সুপারস্টার শাবনূর ছাড়া আর কেউ নয়। শাবনূরের কয়েকদিন আগেই জন্মদিন গিয়েছে, তার ধনু রাশি। ও মাই গড, আমার সবচেয়ে প্রিয় রাশি ধনু। প্যারালালি অবশ্য মিথুনও, আমার মিথুন রাশি এবং তারপরে ধনু রাশি। তো তার ধনু রাশি, আমি এটা চিন্তা করি কিছু মিল পেয়ে আমি অবাক হয়ে গিয়েছি যে হ্যাঁ হতে পারে। আসলেই মানে এটা হচ্ছে আমি যে তার রাশি ধনু এটা নিয়ে কতটা অবাক হয়েছি সেটার একটা এক্সপ্রেশন। যাই হোক, ওনার জন্মদিন ছিল 17 ডিসেম্বর এবং সেই জন্মদিনে আপনি জানেন যে এখন পর্যন্ত শাবনূর চলচ্চিত্রে কাজ করছে না, কিন্তু এখন পর্যন্ত তার ভক্ত অনুরাগীরা তাকে কী পরিমাণ ভালোবাসেন এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একদম আনন্দে ভরিয়ে দিয়েছেন এবং সেই কথা স্বীকারও করেছেন শাবনূর। তো শাবনূর সম্পর্কে আরও যেসব জানা যায় সেটা হচ্ছে ওনার পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর এবং তার মেন্টর এহতেশাম কাজী তাকে পরবর্তীতে এই নামটা দেন শাবনূর, যার নামের অর্থ আমি বলেছি। তো এহতেশামের হাত ধরে 1993 সালে চাঁদনি রাতে এই মুভিটির মাধ্যমে অভিষেক হয় শাবনূরের। যদিও চাঁদনি রাতে মুভিটি এটা একটা ব্যর্থ মুভি, কিন্তু তার পরবর্তীতে শাবনূরকে আর ফিরে তাকাতে হয়নি। শাবনূর সালমান শাহের সাথে মিলে অনেক হিট মুভি উপহার দেন বাংলা চলচ্চিত্রকে এবং তারা ওয়ান অফ দ্য বেস্ট জুটি বাংলাদেশের। তো অনেক কাজ তারা একসাথে করেছেন যতদিন পর্যন্ত সালমান শাহ জীবিত ছিলেন এবং এরপরে অন্যান্য যেসব নায়ক শাবনূরের হাত ধরে চলচ্চিত্রে প্রবেশ করেছেন তাদের সাথেও অনেক কাজ করেছেন শাবনূর। এবং আপনারা জানলে অবাক হবেন যে এই পর্যন্ত রেকর্ড পরিমাণ 10টি মেরিল প্রথম আলো পুরস্কার শুধুমাত্র শাবনূরের থলিতেই আছে। এছাড়াও তিনি একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং একবার বাচসাস পুরস্কারও পান। তো 2012 সালে বিয়ে করেন উনি একজন অনিক নামের ভদ্রলোককে এবং তারপর তার অন্যান্য বোনদের মতো তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং 2013 সালে তার পুত্র সন্তানের জন্ম হয়, যার নামটা এত সুন্দর, আইজান নিহান। আমার এত ভালো লেগেছে নামটা। তো চলছিল সব কিছু ঠিকঠাক মতোই, হয়তো বা শাবনূর চেষ্টা করছিলেন, কিন্তু 2020 সালে এই ভদ্রলোকের সাথে উনি বিবাহ বিচ্ছেদ নিতে বাধ্য হন এবং উনি এবার যখন 46 বছর বয়সে তার জন্মদিনটা উদযাপন করছিলেন তখন বিভিন্ন প্রসঙ্গে তার সাথে যখন কথা হচ্ছিল তখন উনি বলেছেন যে ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে চলতে তার যত কষ্ট হয়েছে তার এতটুকু যদি অন্য কেউ ফেস করতো তাহলে হচ্ছে হয়তো আত্মহত্যা করতো। উনি বলেই সব কিছু সামলে নিয়েছেন এবং উনি এটা বলেছেন যে তাকে নিয়ে কাকে নিয়ে কথা হয়নি। চাঁদনি রাতের প্রযোজক আজিজ সাহেব সহ সালমান শাহকে নিয়ে কথা হয়েছে, একজন বিদেশি নাগরিককে নিয়ে কথা হয়েছে,
উনি যখন যেই চলচ্চিত্রে অভিনয় করেছেন সেসব নায়কদের সাথে মিলিয়ে তার চরিত্র নিয়ে কথা হয়েছে, সব কিছু মিলিয়ে কথা হয়েছে। তিনি অনেকবার টিএসসি থেকে, বিভিন্ন টিএসসি সংগঠন থেকে তিনি ব্যান হয়েছিলেন। সব কিছু তিনি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন যে তিনি অনেক কিছুর ভেতর দিয়ে গিয়েছেন, এবং এর মাঝে যেটা সবচেয়ে খারাপ ছিল সেটা হচ্ছে সাংসারিক জীবনে তার কষ্ট। সাংসারিক জীবন তার মোটেও মসৃণ ছিল না, তিনি অনেক কষ্ট পেয়েছেন সেখানে, এবং অবশেষে 2020 সালে তিনি সাহস করে এই সংসারটা থেকে বেরিয়ে আসেন। এবং এটা আমার কাছে মনে হয় যে একটা অত্যন্ত সাহসী পদক্ষেপ, কারণ আমাদের মাঝে অনেকেই আছে যারা সংসার নামের একটা কাঠামোতে বন্দি থাকেন ঠিকই, কিন্তু সেখান থেকে আসলে তারা কোনো কিছুই পান না, কিন্তু দিনের পর দিন সেখানে আটকে থেকে তারা জীবনটা বা সময়টা শুধু অতিবাহিত করে যান, কিন্তু তারা যে আসলে এখান থেকে বেরিয়ে গিয়েও অনেক কিছু করতে পারেন বা নতুন করে জীবন শুরু করতে পারেন সেটা তাদের মাথায় আসে না। তো নতুন করে শুরু করার ব্যাপারে যেটা করছেন শাবনূর, সেই ব্যাপারে তিনি অনেক কাজ করছেন। তিনি আবারও ফিট হওয়ার চেষ্টা করছেন, তার কারণ সামনে তিনি একসাথে বেশ কিছু সিনেমার কাজে হাত দিচ্ছেন। একটার নাম রঙ্গনা, একটার নাম এখনও ভালোবাসি, এবং সবচেয়ে ভালো যে কাজটা উনি করতে পারেন চয়নিকা চৌধুরীর সাথে সেটা হচ্ছে মাতাল হাওয়া। তো উনি আসলে ফিট না হয়ে চলচ্চিত্রে ইন করতে চান না, এই কারণে তিনি একটু সময় নিচ্ছেন। তো ধনুরাশির জাতিকা শাবনূরের জন্য অনেক ভালোবাসা, ভালো থাকুন সবসময় এবং ওয়েলকাম ব্যাক।